রাজনৈতিক প্রেক্ষাপট বদলে ভারত বাংলাদেশ সম্পর্ক কখনো উষ্ণ আলিঙ্গনের, কখনো শীতল দূরত্বের গল্প। সীমান্ত, বাণিজ্য, পানি বণ্টন থেকে শুরু করে আঞ্চলিক ভূরাজনীতি, দুই দেশের সম্পর্ক বারবারই দেখেছে উত্থান পতন। এই বাস্তবতার মধ্যে গড়ে উঠেছে প্রতিবেশী কূটনীতির দীর্ঘ অধ্যায়। এবার বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দিকে চোখ সবার। তারেক রহমানের নেতৃত্বে ঢাকা দিল্লি সম্পর্ক কোন পথে মোড় নেবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান স্পষ্ট করেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্রে থাকবে দেশ ও দেশের মানুষের স্বার্থ। শুধু ভারত বাংলাদেশ সম্পর্ক নয়, বরং তারেক রহমান চান সব দেশের ক্ষেত্রেই একক নীতি অনুসরণ করতে, যেখানে অগ্রাধিকার পাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি থেকেও মন্তব্য করা হয়, ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, হস্তক্ষেপ না করার নীতি এবং কৌশলগত স্বশাসনের ভিত্তিতে। তারেক রহমান জানিয়েছেন, ভারত, চীন ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। এসব বক্তব্য থেকে স্পষ্ট, বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন বা সংঘাতমুখী অবস্থানে যাচ্ছে না, বরং সম্পর্কের কাঠামোকে পুনঃসংজ্ঞায়িত করতে চায়। এদিকে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত না থাকলেও ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানায়, এই অংশগ্রহণ দুই দেশের গভীর ও স্থায়ী বন্ধুত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। মোদী তার ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় তার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতীক। একইভাবে ভারতের বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেও শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল ও মিষ্টি পাঠিয়ে অভিনন্দন জানান। এই ধারাবাহিক কূটনৈতিক বার্তাগুলো ইঙ্গিত দেয়, দিল্লি সরকার পরিবর্তনকে স্বাগত জানালেও সম্পর্কের ভিত্তি ধরে রাখতে আগ্রহী। তারেক রহমান নিজেই স্বীকার করেছেন, অর্থনীতি, আইন শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন বড় চ্যালেঞ্জ হবে। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সম্ভাব্য ইস্যুগুলো হতে পারে বাণিজ্য ভারসাম্য, সীমান্ত ব্যবস্থাপনা, আঞ্চলিক সংযোগ ও ট্রানজিট, নিরাপত্তা, সহযোগিতা। যদি বাংলাদেশ ফার্স্ট নীতি বাস্তবায়ন করতে হয়, তবে এসব ক্ষেত্রে সমঝোতা ও দৃঢ়তার সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হবে। বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের বক্তব্যে ভারত বিরোধী কোনো তীব্র সুর নেই, আবার নিঃশর্ত ঘনিষ্ঠতারও ইঙ্গিত নেই, বরং জাতীয় স্বার্থকেন্দ্রিক পারস্পরিক শ্রদ্ধা ভিত্তিক সম্পর্কের কথা বলা হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নতুন সরকারের নীতি হতে পারে সংঘাত নয় সমঝোতা, নির্ভরতা নয় ভারসাম্য এবং সর্বাগ্রে জাতীয় স্বার্থ। এখন দেখার বিষয়, ঘোষিত এই নীতি বাস্তব কূটনৈতিক সিদ্ধান্তে কতটা প্রতিফলিত হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।